ভারতের সাথে করা বাংলাদেশের সব অসম চুক্তির পর্যালোচনা করবে অন্তর্বর্তী সরকার। ভারতের নয়াদিল্লিতে হতে যাওয়া এবারের সীমান্ত সম্মেলনে তা তুলে ধরবে ঢাকা। সচিবালয়ে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এবারের দিল্লি সম্মেলনের প্রধান এজেন্ডা থাকবে সীমান্তে প্রাণহানি বন্ধ। বিশ্বের যে কোনো প্রতিবেশী দেশের চেয়ে বাংলাদেশ ভারত সীমান্ত অনেক বেশি রক্তাক্ত। কিছুদিন পরপরই বিএসএফ এর গুলিতে প্রাণ যায় বাংলাদেশিদের। ৫ আগস্টের পর দুই দেশের সীমান্তে উত্তেজনার পারদ অন্য যে কোনো সময়ের চেয়ে চরমে উঠেছে। এ পরিস্থিতিতে আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন। এর এজেন্ডা ঠিক করতে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে বিজিবি। খালি ওই সার দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, যে কোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। এটাই হবে এবারের সম্মেলনের মূল এজেন্ডা। এছাড়া আলোচনা হবে ঢাকা দিল্লির মধ্যে অসম চুক্তি বাতিল বা সংশোধন নিয়েও। ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। এটা ৩ বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে। এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। বিজিবি মহাপরিচালক জানান, দেশের স্বার্থ ইস্যুতে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই। যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দেব না। বাংলাদেশ ভারত দুই দেশই চায় পারস্পরিক আস্থা বাড়াতে। বিজিবি ছাড়াও সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন এবারের সীমান্ত সম্মেলনে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।